नमस्कार सुधी दर्शकबृंद आमी शेखर घोष बोलছি भाग्य विचार वन चैनल থেকে आज আপনাদের केतु ग्रह सम्बन्धे কিছু বলবো। যদিও केतु ग्रह सम्बन्धे এর আগেও বলেছি, তাহলেও একটা গ্রহ সম্বন্ধে 5-7 মিনিট 10 মিনিটে তো সব কিছু বলা সম্ভব নয়। তাই আমি এগুলোকে ভাগ ভাগ করে বলি এবং ভাগ ভাগ করে এদের এ করে নিই। केतु ग्रह सम्बन्धे बोलते गेले केतु राहुर मतो একই ধরনের। রাহু কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এটা মুন্ডুহীন বিশাল আকার। এই গ্রহ মানুষের খুব যে ভালো করে এমন কোনো কথা নয়, তবে কেতু যদি ভালো থাকে মানুষের, তবে বাণিজ্যে লক্ষ্মী লাভ হয়, সম্পত্তি লাভ হয়, অর্থ লাভ হয়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কেতু মানুষের বেশ কিছু ক্ষতি করে। কিরকম ক্ষতি করে? বিশেষত সম্পত্তি নিয়ে কেতু, কিন্তু সম্পত্তির ক্ষতি হতে পারে কেতুর জন্যে। পারিবারিক বিবাদ হতে পারে, ভাই ভাই বিবাদ হতে পারে, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার মামলা মোকদ্দমার সম্ভাবনাও থাকে। মনে রাখবেন, অশুভ কেতুর দ্বারা কিন্তু মামলা মোকদ্দমা হতে পারে। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। কেতুর রেমেডি ধারণ করতে হবে আপনাকে। এ ব্যাপারে আমার কাছে যাদের আসা সম্ভব তারা আসলে আমি তাদের পরামর্শ দিই কিভাবে আপনি কেতুকে দমন করবেন, কিভাবে আপনি কেতুর সাথে লড়াই চালাবেন, এটা আমি আপনাদের বলে দিই। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এর সফলতা পাওয়া যায়। আপনারা যারা কেতুর অশুভ আছে আপনাদের জন্মকুণ্ডলিতে দেখে নিতে পারবেন। আমি এই মুহূর্তে বলছি না যে কোন কোন ঘরে কেতু অশুভ, কিন্তু আপনারা জন্মকুণ্ডলী দেখলেই বুঝতে পারবেন যে কেতু শুভ ঘরে আছে না অশুভ ঘরে আছে। যদি অশুভ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেমেডি নিতে হবে এবং এর জন্যে আপনি নানা রকম ভাবে হয়রানি হওয়া, ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া, এসবগুলো থেকে নিষ্কৃতি পাবেন না। আপনি যদি এই গ্রহ ঠিকঠাক না রাখেন তবে শারীরিকভাবেও হাড় ভেঙে যাওয়া, নানা রকমভাবে ক্ষতি হওয়া, শারীরিক অসুস্থ বা ফুসফুসের প্রদাহজনিত অসুখ হওয়া, এগুলো কিন্তু হতে থাকবে কেতু যদি অশুভ হয়। কেতু যদি অশুভ হয় আপনি অবশ্যই এর প্রতিকার করবেন। কেতু মানুষের সংক্রামক ব্যাধি জন্য কিন্তু খুবই সংক্রামক ব্যাধি, যৌন ব্যাধি এদের দ্বারা সম্ভব হয়। এরা এই কাজেই হয়। প্রথমেই এইভাবে একটা কথা বলে রাখি, কেতু এবং রাহুকে কিন্তু গ্রহ হিসেবে মান্যতা দেওয়া হয়নি। এরা তো কোনো গ্রহপিণ্ড নয় বা এর কোনো নিশ্চিত আকারটাকেও বর্ণনা করা প্রায় অসম্ভব। তবু এটা ছায়া গ্রহ। এখন জ্যোতিষীরা একে মান্যতা দিয়েছেন, বড় বড় যারা পণ্ডিত তারা মান্যতা দিয়েছেন এবং এর কাজকর্ম সম্বন্ধেও আমরা অবহিত আছি। এর কাজকর্ম ভালো মন্দ আমরা বিচার করি এবং বলি। কিন্তু প্রথম দিকে কেতুকে আর রাহুকে এরা কিন্তু এর মধ্যে নবগ্রহের মধ্যে ছিলই না। এখন এদের বিস্তৃতভাবে স্থান দেওয়া হয়েছে এবং এরা এদের কাজকর্ম দেখে যাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে এবং এদের ব্যাপক মানুষের জীবনে প্রভাব পড়ে, এটাও মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। আমি সম্মান করি সেই সব জ্যোতিষীদের যারা উচ্চ শ্রেণীর গ্রহ চর্চা করেন এবং গ্রহ সম্বন্ধে যারা গবেষণা করেন
তারা এই ব্যাপারে আরো ভালো করে বলতে পারবেন। আমি শুধু আমার এই 40 বছরের অভিজ্ঞতা এবং পড়াশোনার মাধ্যম দিয়ে যা জেনেছি সেইগুলোই বলি। এর বাইরে কিছু বলার আমার পক্ষে সম্ভব নয়, এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আপনারা যারা কেতুর গ্রহ দ্বারা পীড়িত আছেন বা অশুভ কেতুর দ্বারা আছেন, তারা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এখনই জমি কেনা বেচার ব্যাপার থাকলে সেটা থেকে বিরত থাকবেন। সম্পত্তি বিবাদ, ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া, পারিবারিক বিবাদ, এমনকি স্ত্রীর সাথে বিচ্ছেদ পর্যন্ত এই কেতুর দশায় হয়ে যায়, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আপনি সতর্ক থাকবেন। কেতুর আরো বড় প্রভাব হচ্ছে মানুষকে অপমানিত করে, ঝুট ঝামেলায় জড়িয়ে দেয়, ঝগড়া বিবাদে জড়িয়ে দেয়, দিয়ে অপমানিত করে। এবং যদি এর সাথে রাজদণ্ড যোগ থাকে তবে জেল, কারাগারে বন্দী থাকা এমনটাও হতে পারে। এগুলো হলে এগুলোর থেকে সাবধান থাকতে হবে। এর পরবর্তীতে আপনারা এগুলো নিয়ে নিজেদের জন্মকুণ্ডলীর সাথে মিলিয়ে নেবেন, দেখবেন। আজ এই পর্যন্ত বলেই আমি শেষ করছি।